মালয়েশিয়াতে কিন্তু ভিসা মাত্র ২২ দিনে ভিসা পাওয়া যায় এবং ভিসা অলমোস্ট 100% বলা যায়। মালয়েশিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং অনেকগুলো ইউনিভার্সিটির গ্লোবাল ক্যাম্পাস আছে। যেমন মোনাশ ইউনিভার্সিটি, আপনার নটিংহাম ইউনিভার্সিটি, হ্যারিয়েট ওয়াট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন, অনেকগুলো অস্ট্রেলিয়া এবং ইউকের অনেকগুলো ইউনিভার্সিটির গ্লোবাল ক্যাম্পাস আছে। এখন গ্লোবাল ক্যাম্পাসে পড়ার সুবিধা কি আসলে? সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু মালয়েশিয়াতে স্টাডি করে এই ইউনিভার্সিটিগুলোর যে সার্টিফিকেট পাবেন সেটি কিন্তু যারা অস্ট্রেলিয়া থেকে পড়ে পাচ্ছে, যারা ইউকে থেকে পড়াশোনা করে পাচ্ছে, সিমিলার বা সেম সার্টিফিকেট কিন্তু আপনি মালয়েশিয়া থেকে পাচ্ছেন। সুবিধা হচ্ছে যে আমরা জানি অস্ট্রেলিয়া বা ইউকেতে লিভিং কস্ট, ফুড কস্ট কম্পেয়ার টু মালয়েশিয়া কিন্তু অনেক বেশি। সুতরাং আপনার আয়ত্তের মধ্যে কম খরচে মালয়েশিয়া কিন্তু অলমোস্ট বাংলাদেশের মতোই, ঢাকা শহরের মতোই কস্টিং, লিভিং, ফুডিংয়ের কস্ট। সুতরাং কম খরচে কিন্তু আপনি মানে সেম ডিগ্রিটা পাচ্ছেন, সেম কোয়ালিটি ডিগ্রিটা পাচ্ছেন এবং মালয়েশিয়ার ক্যাম্পাসে কিন্তু ওই ক্যাম্পাসগুলোর চেয়ে টিউশন ফিটা কিন্তু কিছুটা স্কলারশিপ থাকে, কিছুটা ডিসকাউন্ট থাকে বা একটু কম থাকে কম্পারেটিভলি। সুতরাং এই গ্লোবাল ক্যাম্পাসগুলোতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সম্পূর্ণ কোর্সটি যদি আপনি মালয়েশিয়াতেও শেষ করেন তারপরেও কিন্তু আপনি সিমিলার সার্টিফিকেট পাচ্ছেন, যে সার্টিফিকেটটি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আমরা সবাই জানি যে সারা বিশ্বে কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যত দিন যাচ্ছে কোনো না কোনো রেস্ট্রিকশন আসতেছে, ভিসা রেট কমে যাচ্ছে, অনেক ডিফিকাল্টিস তৈরি হচ্ছে। সুতরাং এরকম কিছু স্টুডেন্ট আছেন যারা চান যে আসলে রিফিউজ না হইতে বা রিফিউজালটা অ্যাভয়েড করতে। সেক্ষেত্রে আজকে যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত ভালো অপশন। কেন ভালো অপশন সেটি আপনাদেরকে আজকের সেশনে আমি ডিসকাস করব। আমাদের বাংলাদেশ থেকে মাত্র ৩-৪ ঘন্টা ফ্লাইট ডিস্টেন্সের মধ্যে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভালো একটি অপশন। অনেকে মনে করতে পারেন যে মালয়েশিয়া তো আসলে একদম লো কোয়ালিটি স্টুডেন্ট যায় বা যারা কাজ করতে যায়। এটা ঠিক আছে, আমিও এগ্রি করি যে মালয়েশিয়াতে অনেকগুলো ভিসা কলেজ আছে বা ছোটোখাটো কলেজ আছে যাতে খুব কম টাকায় কিছু কিছু শ্রেণীর স্টুডেন্ট ঢুকে যায়, যেই পড়াশোনা না করে কাজ করতে চায়। কিন্তু আসলে যারা কোয়ালিটি ডিগ্রি চাই তাদের জন্য মালয়েশিয়া ভালো অপশন কিনা সেটি আলাপ করব। প্রথমে বলে নিই যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। মালয়েশিয়াতে পলিটিক্যাল ইনস্টেবিলিটি নেই বললেই চলে। সবাই জানে যে মালয়েশিয়াতে কিন্তু বড় ধরনের কোনো পলিটিক্যাল যে দাঙ্গা বা এই টাইপের সমস্যা হয় কিনা এটা কিন্তু হয় না। মালয়েশিয়াতে কিন্তু ভিসা মাত্র ২২ দিনে ভিসা পাওয়া যায় এবং ভিসা অলমোস্ট 100% বলা যায়। মালয়েশিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং অনেকগুলো ইউনিভার্সিটির গ্লোবাল ক্যাম্পাস আছে। যেমন মোনাশ ইউনিভার্সিটি, আপনার নটিংহাম ইউনিভার্সিটি, সাউদাম্পটন, অনেকগুলো অস্ট্রেলিয়া এবং ইউকের অনেকগুলো ইউনিভার্সিটির গ্লোবাল ক্যাম্পাস আছে। এখন গ্লোবাল ক্যাম্পাসে পড়ার সুবিধা কি আসলে? সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু মালয়েশিয়াতে স্টাডি করে এই ইউনিভার্সিটিগুলোর যে সার্টিফিকেট পাবেন সেটি কিন্তু যারা অস্ট্রেলিয়া থেকে পড়ে পাচ্ছে, যারা ইউকে থেকে পড়াশোনা করে পাচ্ছে, সিমিলার বা সেম সার্টিফিকেট কিন্তু আপনি মালয়েশিয়া থেকে পাচ্ছেন। সুবিধা হচ্ছে যে আমরা জানি অস্ট্রেলিয়া বা ইউকেতে লিভিং কস্ট, ফুড কস্ট কম্পেয়ার টু মালয়েশিয়া কিন্তু অনেক বেশি। সুতরাং আপনার আয়ত্তের মধ্যে কম খরচে মালয়েশিয়া কিন্তু অলমোস্ট বাংলাদেশের মতোই, ঢাকা শহরের মতোই কস্টিং, লিভিং, ফুডিংয়ের কস্ট। সুতরাং কম খরচে কিন্তু আপনি মানে সেম ডিগ্রিটা পাচ্ছেন, সেম কোয়ালিটি ডিগ্রিটা পাচ্ছেন এবং মালয়েশিয়ার ক্যাম্পাসে কিন্তু ওই ক্যাম্পাসগুলোর চেয়ে টিউশন ফিটা কিন্তু কিছুটা স্কলারশিপ থাকে, কিছুটা ডিসকাউন্ট থাকে বা একটু কম থাকে কম্পারেটিভলি। সুতরাং এই গ্লোবাল ক্যাম্পাসগুলোতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সম্পূর্ণ কোর্সটি যদি আপনি মালয়েশিয়াতেও শেষ করেন তারপরেও কিন্তু আপনি সিমিলার সার্টিফিকেট পাচ্ছেন, যে সার্টিফিকেটটি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। একটা সুবিধা আছে গ্লোবাল ক্যাম্পাসগুলো পড়াশোনা করার। গ্লোবাল ক্যাম্পাসগুলো পড়াশোনা করার সুবিধা হচ্ছে যে আপনি চাইলেই ২ সেমিস্টার কমপ্লিটের পর থেকেই ২ সেমিস্টার করতে পারেন, ৪ সেমিস্টার করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি 3 ইয়ার্সে একটা, যারা ব্যাচেলরে যাচ্ছেন ৩ বছর মালয়েশিয়ায় পড়বো, খরচ কম, লিভিং কস্ট কম, আমি মন চাইলে দেশে আসতে পারতেছি। ফাইনাল ইয়ারটা যদি আপনি অস্ট্রেলিয়া করেন বা ফাইনাল ইয়ারটা যদি আপনি ইউকেতে করেন তাহলে কিন্তু সার্টিফিকেট একই পাচ্ছেন, সেটাও করতে পারেন। চাইলে অনেকে চান যে আমার তো আইএলটিএস নেই, আমি এখন অস্ট্রেলিয়া যাইতে চাই বা ইউকে যাইতে চাই। সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে যে আপনি মালয়েশিয়া গেলেন,
1 বছর যখন বা 2টা সেমিস্টার যখন কমপ্লিট করবেন এবং সিজিপিএ যখন রিকোয়ার্ড সিজিপিএ ওরা বলে দেয় যে ক্যাম্পাস ট্রান্সফারের জন্য 2.75 অথবা 2.5 লাগবে, যদি এই লেভেলের সিজিপিএও আপনি থাকে তাহলে কিন্তু আপনি উইদাউট আইএলসে খুব দ্রুত আপনি প্রসেস করে চলে যেতে পারবেন অস্ট্রেলিয়া অথবা ইউকেতে। এবং 2টা জিনিস আছে, একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার, একটা হচ্ছে ক্যাম্পাস ট্রান্সফার। আমরা সবাই জানি ক্রেডিট ট্রান্সফারে ভিসার পসিবিলিটিস ভালো থাকে, বাট ভালো থাকে মিনস এরকম না যে ভিসা হবেই। কিন্তু ক্যাম্পাস ট্রান্সফারের ক্ষেত্রে রিফিউজাল রেট আমার হিসেবে নেই বললেই চলে। কেউ যদি সিজিপিএ ঠিক রাখেন, 80% ক্লাস অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে কিন্তু ক্যাম্পাস ট্রান্সফারের ক্ষেত্রে ভিসা না হওয়ার কোনো অপশন নেই, গ্যারান্টেড ভিসা হওয়ার কথা। এবং সেক্ষেত্রে আপনার এক্সট্রা বাড়তি যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটে লাগে সেটা কিন্তু আর লাগবে না। অনেক অস্ট্রেলিয়া যাইতে চান, তাদের ক্ষেত্রে স্টাডি গ্যাপটা কিন্তু প্রবলেম না। সাপোজ আপনি যদি এখন মোনাশ ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়া যাইতে চান, তাহলে কিন্তু আপনার অনেক ভালো কোয়ালিফিকেশন না থাকলে, আইএলটিএস স্কোর অনেক ভালো না থাকলে, স্পন্সরটা যদি একদম অর্গানাইজড হতে গোছানো না থাকে, তাহলে আপনি যাইতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি মালয়েশিয়া ফার্স্ট ইয়ারটা করার পরে, যেহেতু মালয়েশিয়া যাইতে গেলে কোনো ব্যাংক লাগবে না, কোনো আইএলটিএস লাগবে না, আপনার স্টাডি গ্যাপটা 1-2 বছর থাকলেও প্রবলেম নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে 2টা সেমিস্টার করার পরে ইজিলি কিন্তু অস্ট্রেলিয়াতে ট্রান্সফার করতে পারেন। সুতরাং যারা মালয়েশিয়ায় বসে কোয়ালিটি ডিগ্রি চান, যারা একটু কম বাজেটের মধ্যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির ডিগ্রি চান, তারা কিন্তু এই গ্লোবাল ক্যাম্পাসগুলো সিলেক্ট করতে পারেন। এটা আপনাদের জন্য ডেফিনেট একটা ভালো অপশন। পাশাপাশি মালয়েশিয়াতে কিন্তু অনেকগুলো নামকরা পাবলিক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ মালায়া, ইউপিএম, অনেকগুলো আছে। সাথে অনেকগুলো টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, টেইলার্স ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি, এপিইউ, ইনটি, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেগুলোতে আপনার কিন্তু রিজনেবল টিউশন ফিতে আপনি পড়ার পরে কোয়ালিটি ডিগ্রি পাবেন। কিন্তু যদি আপনার সিমিলার হইতে যদি আপনার ক্রেডিট ট্রান্সফার বা ভালো কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু যদি সাপোজ আপনার পছন্দ তাদের দেশ হয়তো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা টপ র্যাঙ্কিং করে ইউনিভার্সিটি আপনি টপ 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 রেটেড কিছু কান্ট্রিতে আপনি যাইতে চান, যে দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্টদের আসলে স্বপ্ন থাকে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়ার এই ইউনিভার্সিটিগুলো যদি যান এবং যে সিজিপিএ ঠিক রাখেন, 1টা বছর ঠিকমতো পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট ট্রান্সফারের অপশনে অনেক ভালো ভিসার পসিবিলিটিস থাকে। আরও কিছু কান্ট্রি আছে যেগুলো আমরা জানি বাংলাদেশ থেকে ভিসা পাইতে গেলে দিল্লি যাইতে হয়। কোনটা? পর্তুগালের জন্য দিল্লি যাইতে হয়, পোল্যান্ডের জন্য দিল্লি যাইতে হয়, গ্রিসের জন্য দিল্লি যাইতে হয়, বেলজিয়ামের জন্য দিল্লি যাইতে হয়। এরকম অনেকগুলো দেশ আছে যেগুলো, ফিনল্যান্ড, লিথুনিয়া, যেগুলো আমরা জানি ফিনল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো, লিথুনিয়ার ভিসা রেশিও অনেক ভালো। কিন্তু এইসব দেশগুলো বাংলাদেশ থেকে প্রবলেম হয় কি, যে এইখান থেকে যদি আমরা এমবাসি ফেস করতে মানে ভিসা পাইতে চাই, তাহলে আমাকে সার্টেন টাইম দিল্লি যাইতে হয়। আমরা সবাই জানি এখন ইন্ডিয়ার ভিসার একটা জটিলতা আছে, ডাবল এন্ট্রি ভিসা নিতে অলমোস্ট 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত অনেক এজেন্সি চার্জ করতেছে। সুতরাং এই যে ডিফিকাল্টিসটা যদি আমি ফেস না করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি মালয়েশিয়া যাওয়ার পরে, আমি ভিসা কলেজগুলো না, যাদের উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য 2 ধরনের থাকে স্টুডেন্টদের। একটা হচ্ছে মালয়েশিয়া যেয়ে পড়াশোনা করবো না, পার্ট টাইম জব করবো, ইনকাম করবো, এই 20-30 হাজার 40 হাজার ইনকাম করবো, এই কোয়ালিটি স্টুডেন্টদের জন্য আমার ভিডিও সেশনটি না। আসলে এরা ওই কম দামি ভিসা কলেজে চলে যাবে। আমি মূলত চাই এরকম যারা পড়াশোনা করতে চায়, যারা কোয়ালিটি ডিগ্রি, তাদেরকে অবশ্যই আপনি ওই ছোটোখাটো কলেজগুলো না, আপনাকে ভালো ইউনিভার্সিটিতে যাইতে হবে, 1টা বছর পড়াশোনা করতে হবে। করার পরে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে যদি দাঁড়ান, আপনি সিলেক্ট করতে পারবেন কোন দেশগুলো ভিসা রেশিও সবচেয়ে ভালো। একজন বেলজিয়ামের অলমোস্ট 95% ভিসা হয়, গ্রিসের ভিসা খুবই ভালো হয় আপনার, এবং মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, ইন্ডিয়া থেকে ফেস করার চেয়ে কিন্তু মালয়েশিয়া থেকে ভিসা রেশিও অনেক ভালো। সুতরাং ওই কোয়ালিটি স্টুডেন্ট যারা অনেকদিন ধরে হয়তো ইউএসএ ট্রাই করে ভিসা পাননি, কানাডা ট্রাই করছেন ভিসা পাননি, রিফিউজ যে স্টুডেন্টগুলো আছেন, ভালো ভালো দেশে ট্রাই করছেন, ট্রাই করতে করতে আপনার স্টাডি গ্যাপ বেড়ে গেছে, আপনার আইএলটিএসটা হয়তো এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি হতাশ হয়ে আছেন, তাদের জন্য কিন্তু শুধু শুধু বাংলাদেশে অনেকেই এরকম আছেন, আমি দেখেছি যে বিভিন্ন দেশে ট্রাই করতে করতে বাংলাদেশের স্টাডিটাও কন্টিনিউ করা বন্ধ করে দিয়েছেন। তারা কিন্তু আর একদিনও সময় নষ্ট না করে আপনারা দ্রুত মালয়েশিয়া চলে যাবেন। মালয়েশিয়া 1টা বছর পড়াশোনা করবেন, 2টা জিনিস মাথা রাখবেন। একটা হচ্ছে সিজিপিএটা মেনটেন করবেন, 80% ক্লাস অ্যাটেন্ডেন্স ঠিক রাখবেন, তাহলে কিন্তু ওইখান থেকে কোনো না কোনো ভালো দেশে যাওয়া খুব ইজি আপনার জন্য। সুতরাং যারা
আহ, মূলত চান যে আমি মালয়েশিয়াতে আমরা আসলে পাথওয়ে হিসেবে নিচ্ছি, পাথওয়ে হিসেবে ইউজ করতে পারি, অথবা একটা কোয়ালিটি এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা মালয়েশিয়াতেই ফুল টাইম স্টাডিটা শেষ করতে চান কিন্তু কোয়ালিটি ডিগ্রি পাইতে চান, তারা গ্লোবাল ক্যাম্পাসগুলো ট্রাই করতে পারেন, অথবা মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে আপনি যদি মালয়েশিয়ার থেকে পড়েন তাহলে এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু অনেক দেশে আপনি ওটা সালাও অ্যাপ্লাই করতে পারবেন। মালয়েশিয়া পিনাকেল থেকে যদি আপনি আমরা যতগুলো ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং আছে গভর্নমেন্ট, প্রাইভেট, ইভেন গ্লোবাল ক্যাম্পাস সবগুলোর প্রসেস আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন। মালয়েশিয়া থেকে যদি পিনাকেল থেকে যদি মালয়েশিয়ার জন্য প্রসেস করেন আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, ইভেন আফটার ভিসার কোনো চার্জ দিতে হবে না। সুবিধা যেটি পাবেন আমাদের মাধ্যমে প্রসেস করলে, আমরা যেহেতু অনেক পুরনো এজেন্সি, অলমোস্ট 24 বছর পুরনো এজেন্সি, আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি স্কলারশিপের একটা ভালো সুযোগ থাকবে, এবং আফটার ভিসা সার্ভিস যেটি এয়ারপোর্ট পিক আপ, থাকা, খাওয়া, পার্ট টাইম জব, এক্ষেত্রে আমরা সাপোর্ট পাবেন। মালয়েশিয়াতে মাত্র 20 থেকে 22 দিনের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল এটা চলে আসে। মালয়েশিয়ার সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো স্পন্সর লাগে না, কোনো আইএলটিএস লাগবে না, একদম ইজিয়েস্ট প্রসিডিউর। সুতরাং কেউ যদি মনে করেন যে মালয়েশিয়া আপনি হতাশ হয়ে আছেন, কোনো কিছু পাচ্ছেন না, তারা কিন্তু মালয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট মালয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন, সেটি হচ্ছে যারা আমরা জানি যে বাংলাদেশে মেডিকেল যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এগুলোতে কিন্তু লিমিটেড সিট থাকার কারণে প্রচুর ফাইট থাকে, অনেক বেশি নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দেয় কিছু থেকে, এবং 95% কিন্তু যারা হতাশ হয়ে বসে আছেন যে আমি মেডিকেলে চান্স পাইনি, অত নেক্সট ইয়ারের জন্য ট্রাই করছেন, তারা কিন্তু চাইলে মালয়েশিয়ার কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে, টেইলর্সে, অনেকগুলো ইউনিভার্সিটি, মোনার্সে, অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু মেডিকেল কোর্স আছে যেটি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। সুতরাং যাদের স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া, বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের যে টাকা দিয়ে পড়তে হয় তার চেয়ে অনেক কম খরচে আপনি মালয়েশিয়াতে মেডিকেলটা করতে পারবেন, এবং মালয়েশিয়ার মেডিকেল করে কিন্তু আপনি এই ডিগ্রিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। সুতরাং যারা মেডিকেলে চান্স না পেয়ে হতাশ হয়ে আছেন তারাও কিন্তু মালয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, আমরা ইনফরমেশন সেশনগুলোতে চেষ্টা করি যতটুকু ইনফরমেশন আমাদের মনে হয় যে কমন ইনফরমেশন, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। বাট আপনার মনের মধ্যে এর বাইরে অনেক প্রশ্ন থাকতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সবগুলো সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার জন্য উই হ্যাভ ডেডিকেটেড টিম। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, অ্যান্সার পেয়ে যাবেন। বাট বেস্ট অপশন হচ্ছে পিনাকেল কনসালটেন্সি গ্রুপ, ধানমন্ডির বে পার্কেটসে আমাদের অফিস। সপ্তাহে 6 দিন ওপেন থাকি আমরা, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের কাছে চলে আসতে পারেন। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব ইউল গেট নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।